نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون জান্নাতি ব্যক্তিগুলো হাসরের ময়দানে উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যাবেন, বড় বড় অট্টালিকার স্থানান্তর হয়ে যাবেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় জান্নাতের মালিক বানিয়ে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার রাসূলের প্রত্যেকটা সুন্নাহ অনুযায়ী মানার কারণে আমাদেরকে আজকে জান্নাতে দিলেন। ও আল্লাহ, আমরা তো আজকে জান্নাতে পেয়ে খুশি হয়ে গেলাম। জান্নাতি ব্যক্তিগুলো রব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিলেন জান্নাতি, আজকে আমরা জান্নাতি হয়ে গেলাম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা ভালো কিছু জিনিস পাইলে, শান্তিময় জিনিস পাইলে আমরা বলি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইথু নাশা'উ فنعم أجر العاملين. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهوديا ولا نصرانيا ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد محمد نے آکر کفر کی مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم صل وسلم وبارک علیہ سیدنا محمد وبارک وسلم আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদের সকলের স্বাস্থ্যকে সুস্থ রেখে মহান রবের হুকুম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট এবং শান্তির জায়গা মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আসতে পেরেছি। তার জন্য রবের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমানের আওয়াজ ঈমানি কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সকল নবী পয়গম্বর থেকে আল্লাহ তাআলা আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পয়গম্বরের উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। তার জন্য আবারও রবের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল মুদ্দাসসির, এই সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। একদিন আমরা সকলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নারী পুরুষ সকলেই হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না? সকলেই উঠতে হবে। সকলে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা জান্নাতি হবে তারা ডান দিক থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের উঁচু মাকামের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলমান উম্মাহকে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে। সকলে বলছে আমিন। এই আয়াতে কালিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতি তারা তো জান্নাতে থাকবে, কিন্তু হাসরের ময়দানে আবার জাহান্নামী, জান্নাত এবং জাহান্নাম আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল থাকবে জান্নাতি আর একদল থাকবে জাহান্নামী। জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে তোমরা যে জাহান্নামে এসেছো কিসের কারণে আসলা? জাহান্নামের মধ্যে যে আজকে তোমাদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে কিসের কারণে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে? ওই জাহান্নামী বান্দাবান্দিগুলো বলবেন যে আজকে আমাদের হাসরের ময়দানে আমাদেরকে ফয়সালা হয়েছে জাহান্নামে, 4টা অপরাধের কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা কারণে? 4টা কারণে তারা জাহান্নামে। তাহলে আজকে আমরা বয়ান শুনবো, জুম্মার বয়ান, যে সকলে এই 4 কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান উম্মাহকে হেফাজত করে। সকলে সামনের কথাগুলো পূরণ করে বসি। আমরা সকলে একটু মনোযোগ দেই আমাদের কোরআন ও হাদিসের কিছু কথার মধ্যে ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা দুনিয়ার মধ্যে নামাজি ব্যক্তি ছিল না। তারা দুনিয়ার মধ্যে কি ব্যক্তি ছিল না? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং তারা এতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতো না। এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে খাইতো, জমি জামা দখল করে খাইতো, এমন আছে না নাই? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, তৃতীয় নম্বর তারা জাহান্নামের অপরাধী এই কারণে তারা দুনিয়ার মধ্যে গীবত শিকায়েত সমালোচনা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকতো। এমন ব্যক্তিরাও আছে না নাই? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
এবং তারা দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যে দুনিয়ার মধ্যে আসছি তো আসছি, মরে গেল তুই শেষ, আর কিসের আর হিসাব, আর আল্লাহ তাআলার কিসের আর জান্নাত আর জাহান্নাম, এমন নাস্তিকতাবাদী কিছু মুসলমানও আছে না নাই? হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা এই অপরাধগুলো করেই যেত। মৃত্যু পর্যন্ত হাসরের ময়দানে যে হিসাব হবে তারা এইটা বিশ্বাস করত না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাদেরকে শাফায়াত করার জন্য, তাদেরকে জান্নাতের সুপারিশ করার জন্য কেউ থাকবে না তাদের পাশে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আজকে জান্নাতীর যারা, তারা তো জান্নাতে থাকবে, যারা জাহান্নামী তারা জাহান্নামের মধ্যে থাকবে। যে তারা জান্নাতীরা ডেকে ডেকে বলবেন তোমরা কিসের কারণে জাহান্নামের মধ্যে পড়ে আছো? জাহান্নামীরা বলবে আমরা 4টা অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আসছি। কয়টা অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল মুদ্দাসসির 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন যেন পৃথিবীর সকল মানুষগুলোকে ডেকে ডেকে বললেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষগুলো আছে, মুসলমান বলেন অন্যান্য ধর্মাবলম্বী বলেন, হাসরের ময়দানে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। কেন একত্রিত করবেন? যার যার আমলনামাগুলো আল্লাহ তাআলার দরবারে হিসাবের জন্য পেশ করা হবে। যাদের আমলনামা, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তারা চলে যাবে আল্লাহর তৈরি জান্নাতে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। সকল মানুষগুলা যখন একত্রিত করা হবে হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে যখন সকল মানুষগুলোকে একত্রিত করা হবে, রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকের এই হাসরের ময়দানের দিনে, ভয়াবহ অবস্থার দিনে, যারা জান্নাতি তারা এক সাইডে চলে যাও, তারা ডান দিকে চলে যাও, আর যারা জাহান্নামী বদকার গুনাহগার আমি আল্লাহর নাফরমান বান্দা বান্দি তারা বাম দিকে থাকো, তারা এক সাইডের মধ্যে চলে যাও। জোরে বলি আল্লাহু আকবার। আমরা ডান দিকে থাকতে চাই না বাম দিকে? আরো জোরে বলেন ডান দিকে না বাম দিকে? ডান দিকে থাকতে হলে নামাজ পড়বো না ছাড়বো? হালাল ধরবো না ছাড়বো? হারাম ছেড়ে দেব, হালাল ধরবো, নামাজ পড়বো। আর যাকাত যাদের উপরে ফরজ হয়েছে যাকাত দিব। আল্লাহর যত বিধি বিধান আছে, রাসূলের যত সুন্নাহ আছে, এগুলো ছেড়ে দেব না, ধরে রাখবো। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধি বিধান যদি আমরা মেনে চলি, রাসূলের প্রত্যেকটা সুন্নাহ অনুযায়ী যদি আমাদেরকে জীবন গড়ি, তাহলে আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন কে? রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যখন আমি বলবো ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা নেককার ফরজগার জান্নাতীরা তোমরা ডান দিকে হও, আর যারা বদকার গুনাহগার তারা জাহান্নামের দিকে হয়ে যাবে, বাম দিকে হয়ে যাবে। যারা জান্নাতি ডান দিকে থাকবেন তারা জান্নাতের মধ্যে উপস্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জায়গার মধ্যে তাদেরকে স্থান করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি ব্যক্তিগুলো হাসরের ময়দানে উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যাবেন, বড় বড় অট্টালিকার স্থানান্তর হয়ে যাবেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় জান্নাতের মালিক বানিয়ে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার কারণে ও আল্লাহ, দুনিয়া
দুনিয়ার মধ্যে আপনার রাসূলের প্রত্যেকটা সুন্নাহ অনুযায়ী মানার কারণে আমাদেরকে আজকে জান্নাতে দিলেন। ও আল্লাহ, আমরা তো আজকে জান্নাতে পেয়ে খুশি হয়ে গেলাম। জান্নাতি ব্যক্তিগুলো রব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ, দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিলেন জান্নাতি, আজকে আমরা জান্নাতি হয়ে গেলাম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা ভালো কিছু জিনিস পাইলে, শান্তিময় জিনিস পাইলে আমরা বলি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইথু নাশা'উ فنعم أجر العاملين। জান্নাতি ব্যক্তিগুলো বলবেন যে আল্লাহ, আপনার ওয়াদা অনুযায়ী আজকে হাসরের ময়দানে আমাদেরকে জান্নাত দিলেন। আজকে আপনার ওয়াদা সত্য হয়ে গেল, আমরা আপনার জান্নাত পেয়ে গেলাম। কিন্তু আল্লাহ ভালো ভালো কাজ করার কারণে, আপনার হুকুম মানার কারণে জান্নাত দিলেন। কিন্তু আপনার কাছে একটা আরজি, আপনার কাছে একটা দরখাস্ত, যারা জাহান্নামে আছে, যারা জাহান্নামের মধ্যে গ্রেফতারিত আছে, যারা আজকের দিনে জাহান্নামী হয়ে গেল, ওই জাহান্নামী কানা কানা গেল, কে কে গেল, তাদেরকে যদি একটু দেখতে পাইতাম, তাদের সাথে যদি একটু কথোপকথন হইতাম, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম তারা কি কি কারণে জাহান্নামের মধ্যে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার মধ্যে বিনা দোষে অনেক ব্যক্তি দোষী হয়, আছে না নাই? বিনা দোষে মামলা হয়, হামলা হয়, আছে না নাই? অনেক সময় জেলখানার মধ্যে গেলে বলে যে ভাই, শুধু শুধু আমি আসলাম, আমি মিথ্যা মামলায় পড়ে আমি এই জেলের মধ্যে আসলাম। এরকম হয় কি হয় না? দেখবেন ঢাকা কারাগারে, কাশিমপুর কারাগারে অথবা প্রত্যেকটা জেলার মধ্যে কারাগার আছে। ওই থানার প্রত্যেকটা মানুষ দেখা যায়, এক থানার মানুষ আরেক থানার মানুষের সাথে কথাবার্তা হয়। ভাই, তোমার বাড়ি কোন সোনারগাঁ, তোমার বাড়ি কোন বন্দর থানা, এরকম হয় কি হয় না? ভাই তুমি কেন আসলা? ভাই আমি মিথ্যা মামলায় পড়ে এই জেলখানার মধ্যে আসলাম। ভাই তুমি কেন আসলা? আমিও মিথ্যা মামলায় পড়ে জেলখানার মধ্যে আসলাম। এরকম একজন কয়েদি আরেকজন কয়েদির সাথে কথাবার্তা হয় কি হয় না? রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে যারা জান্নাতি, তারা বলবেন ও দয়ার মালিক আল্লাহ, আজ আমরা জান্নাতি হইলাম, কিন্তু যারা জাহান্নামে আছে তাদের সাথে কথোপকথন করতে চাই, তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে দেখা করতে চাই। ও দয়ার মালিক, তাদের সাথে কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পর্দা ফিট করে দেবেন। জান্নাতি ব্যক্তিগুলো দেখতে পারবেন জাহান্নামের মধ্যে, যে আগুনের মধ্যে, জাহান্নামের আযাবের মধ্যে তারা ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন আলিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ব্যক্তিগুলো ডেকে ডেকে বলবেন আনিল মুজরিমিন, ও জাহান্নামী ব্যক্তিগুলো, ও জাহান্নামীর বান্দা বান্দিরা, তোমরা যে আজকে জাহান্নামের মধ্যে পড়ে রয়েছো, তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঠিকানা যে আল্লাহ তাআলা দিয়েছেন, কোন কোন অপরাধের কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে দিল, কোন কোন অপরাধের কারণে আজকে জাহান্নামী তোমরা সাব্যস্ত হইলা, ও জাহান্নামী ব্যক্তিগুলো আমাদেরকে বলো। আল্লাহু আকবার। তারা ডেকে ডেকে বলবেন আজকে আমরা জাহান্নামের মধ্যে যে আসলাম, জাহান্নামে যা আল্লাহ তাআলা আমাদেরকে নিক্ষেপ করলো, চারটা কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। কয়টা কারণ? আরো জোরে বলেন না, কয়টা কারণ?
চারটা কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। যেই জান্নাতি ব্যক্তিগুলো ডেকে ডেকে জাহান্নামী ব্যক্তিদেরকে বলবেন, জান্নাতি বান্দাগুলো দেখবেন দুনিয়ার মধ্যে যেই বন্ধু বান্ধবের সাথে চলতো ওই বন্ধু বান্ধব পর্যন্ত জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। যে আত্মীয় স্বজনদের সাথে চলতো ওই আত্মীয় স্বজন পর্যন্ত জাহান্নামী হয়ে গেছে। দুনিয়ার মধ্যে তার চাচা যারা অথবা অনেক আপনজনেরা জাহান্নামের মধ্যে চলে গেছে, তাদেরকে লক্ষ্য করে বলবেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার আত্মীয়রা, ও আমার কাছের মানুষেরা, তোমরা তো দুনিয়ার মধ্যে আমার কাছের মানুষ ছিলেন, আমার বন্ধু বান্ধব ছিলেন। দুনিয়ার মধ্যে তো আমরা এক গ্রামে বাস করতাম, দুনিয়ার মধ্যে তো একসাথে চলাফেরা করতাম। আজকে আমি জান্নাতি আর তুমি কেন জাহান্নামী হয়ে গেলাম? জাহান্নামী ব্যক্তিগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, ও জান্নাতি আমার ভাই, ও আমার বন্ধু, শোনো, আজকে আমরা জাহান্নামে কেন আসলাম? চারটা কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিলেন। প্রথম নাম্বার যেই কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, প্রথম নাম্বারটা হলো আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জুড়ে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিনের দরবারে জান্নাতি ব্যক্তিগুলো যখন জিজ্ঞেস করবেন, আনিল মুজরিমিন, তোমাদের অপরাধ কি ছিল? জাহান্নামী ব্যক্তিগুলো ডেকে ডেকে বলবেন, আনিল মুজরিমিন, আমাদের যে অপরাধটা ছিল, প্রথম নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মসজিদের মাইক থেকে এলান আসতো ঠিক, মসজিদের মাইক দিয়ে আযানের ডাক আসতো ঠিক, মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ডাকতো ঠিক, কিন্তু আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা দুনিয়ার কাজে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে লেগেছিলাম, তার জন্য আল্লাহর হুকুম নামাজ ছাড়ি নাই। প্রথম নাম্বার যে কারণ আমরা জাহান্নামী হইলাম, দুনিয়ার মধ্যে থাকতে আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রথম নাম্বার জাহান্নামে যাওয়ার জন্য প্রথম নাম্বার আমাদের যে কারণটা হবে, জাহান্নামীদের প্রথম নাম্বার যে কারণটা হবে, যেই নারী এবং পুরুষ দুনিয়ার মধ্যে নামাজি থাকবে না, নামাজি ছিল না, তাদের স্থান কোথায় হবে? জান্নাত না জাহান্নামে? তাহলে আমরা নামাজ কি ধরতে হবে না ছাড়তে হবে? আরো জোরে বললেন না, ছাড়তে হবে না ধরতে হবে? আমরা যদি এখন বলি যে কে কে আমরা চাই জান্নাতে যেতে, সকলেই দুইটা হাত তুলবো, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা বলি যে কে কে আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত তুলবো ঠিক, কিন্তু ওয়াদার খেলাফ হবে, হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তার জন্য ওয়াদার খেলাফ করতে চাই না, সকলেই অন্তর থেকে নিয়ত করি যে আল্লাহ, মরণ পর্যন্ত আমরা আপনার হুকুম নামাজ ছাড়বো না। সকলে বলে ইনশাআল্লাহ। এত সুন্দর করে মসজিদ কোটি কোটি টাকা দিয়ে আপনারা পড়তেছেন, কত সুন্দর করে সাজাচ্ছেন, আমরা কি চাই না এর থেকে ডবল করে, এর থেকে সৌন্দর্য বেশি করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত ও একটা ঘর বানায় দেখ? চাই কি চাই না? এই সুন্দর একটা মসজিদ করলেন, ওই সময় সার্থক হবে যখন আমরা মুসল্লি দিয়ে ভরপুর হয়ে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, আল্লাহর হুকুমগুলো পালন করব, আল্লাহর কুদরতি বে সাজদা দিয়ে রবকে এক বলে স্বীকৃতি দিব। তখনই আমাদের এই মসজিদের প্রত্যেকটা টাকাগুলো আল্লাহ তাআলার দরবারে সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে জান্নাতি ব্যক্তিগুলো যখন ডেকে ডেকে বলবেন, তোমরা জাহান্নামে কেন আসলে, ওই জাহান্নামী ব্যক্তিগুলো বলবেন, প্রথম নাম্বার আমাদের কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না। তাহলে মুসলমান বাবা ভাইয়েরা আমার, যেই মুসলমান বলে নামাজ যদি আমরা না পড়ি আমাদের ঈমান ঠিক আছে, তাহলে কি ওই বান্দা বান্দির কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন ঠিক না ভুল? রাসূলের হাদিসের মধ্যে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে যখন বান্দা বান্দির হিসাবগুলো একের পর এক আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে, তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই হিসাবটা আমাদের নেবেন সেটা হলো নামাজ। যে বান্দা দুনিয়ার মধ্যে আমার হুকুম নামাজ তুমি পড়লা কি পড়লা না? আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিগুলো আবার ডেকে বলবেন যে ভাই বুঝলাম, এক নাম্বার তোমাদের সমস্যা ছিল, তোমরা অপরাধী ছিলে, দুনিয়ার মধ্যে নামাজ ছিল, নামাজ পড়তা না,
এমনও ব্যক্তি আছে দুই বন্ধু একসাথে চলাচল করে, একসাথে খাবার খায়, একসাথে উঠা বসা করে, কিন্তু মসজিদের থেকে যখন মাইকের আওয়াজ, আজানের আওয়াজ যায়, এক বন্ধু মসজিদে চলে আসে, আরেক বন্ধু মসজিদে আসে না। এরকম আসে না নাই? আবার কিছু অফিসার আছে মসজিদের মধ্যে, মসজিদের মাইক দিয়ে এলান হয়ে গেলে, আজানের এলান হয়ে গেলে সব অফিসের কার্যক্রম শেষ করে ওই অফিসার মসজিদে চলে আসে। আসে না নাই? অনেক মানুষ আছে দুনিয়ার কর্ম, দুনিয়ার কার্যকলাপকে পিছনে রেখে আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিয়ে, আগে রেখে আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিয়ে। আসে না নাই? আবার অনেক আছে আল্লাহ তাআলার হুকুমের জন্য, আল্লাহ তাআলাকে ডাকার জন্য, পাওয়ার জন্য মসজিদের মাইক দিয়ে এলান হয় ঠিক, কিন্তু বলে যে ভাই তুমি যাও, আমি পরে ওই থেকে নামাজটা আদায় করে নেব। এমনও লোক আছে না নাই? হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, জাহান্নামী আসলাম, প্রথম নাম্বার হলো আমরা নামাজ পড়তাম না, দ্বিতীয় নাম্বার ওই জাহান্নামীদের জবান থেকে বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে থাকতে এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে খাইতাম, এতিম মিসকিনদেরকে আমরা বরণ পোষণ খানা খাওয়াইতাম না। আমাদের সমাজ বলেন, যে কোনো সমাজ বলেন, আমাদের যারা এতিম আছে, এতিম সন্তান আছে, তারা অবহেলিত, আমরা অনেকেই চাই যে এতিমদের মাল আত্মসাৎ করে খাইতাম। এমনও লোক সমাজের মধ্যে আছে না নাই? হাসরের ময়দানে জাহান্নামী হবে দুই নাম্বার ওই ব্যক্তিরা, ওই দলগুলো, ওই শ্রেণীগুলো যারা দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে খাইতাম। দেখা গেছে বড় ভাই অল্প বয়সে মারা গেছে, ছোট ছোট সন্তানগুলো রেখে মারা গেছে, ছোট ভাই তাদের উপরে অত্যাচার করে, অবিচার করে, যেন তাদেরকে অত্যাচার অবিচার করলে তারা যেন ধন সম্পদ, জায়গা জমি যা কিছু আছে তা সব কিছু যেন তাদের নামে দিয়ে দেয়। এরকম আত্মসাৎ, জুলুম, বেবিচার আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এবং জাহান্নামী ব্যক্তিগুলো যখন কথা বলবেন একজন আরেকজনের সাথে, তখন জাহান্নামী ব্যক্তিরা বলবেন আমরা তো দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদেরকে ভরণ পোষণ দিতাম না, আমরা তো দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, আমরা তো দুনিয়ার মধ্যে থাকতে এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে খাইতাম, আমরা তো দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদের জমি জমা আত্মসাৎ করে খাইতাম, আমরা জমি জমা আত্মসাৎ করে খাইতাম, টাকা পয়সা করছি, সব কিছু করছি, কিন্তু হাসরের ময়দানে এগুলো কোনো কাজে আসে নাই, কাজে আসে নাই। এগুলোর অপরাধে অপরাধী হয়ে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার যেই কারণে তারা জাহান্নামী, দুনিয়ার মধ্যে যেই শ্রেণীর লোকেরা, যেই শ্রেণীর মুসলমানেরা দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদের ভরণ পোষণ, এতিম মিসকিনদেরকে খাওয়ায় না, এতিম মিসকিনদের ধন সম্পদ, জায়গা জমিন আত্মসাৎ করে খায়, তারা কি জান্নাতি হবে না জাহান্নামী? আরো জোরে বলেন না, জান্নাতি না জাহান্নামী? তৃতীয় নাম্বার জাহান্নামী ব্যক্তি নাম জান্নাতি ব্যক্তি ডেকে 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 বলবেন যে তৃতীয় নাম্বার আমাদের যে অপরাধ ছিল, যে অপরাধের কারণে আমরা জাহান্নামী, তারা বলবেন ক্বালু ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, আমাদের যেই তৃতীয় নাম্বার অপরাধ, এই অপরাধ হলো দুনিয়ার মধ্যে আমরা গীবত শেখাই, দুনিয়ার মধ্যে আমরা একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ লাগাই দিতাম। আছে না নাই? আমাদের পুরুষদের মধ্যে আছে, আমাদের মা বোনদের মধ্যে এই সমস্যাটা আছে না নাই? গীবত শেখায়, একজন কি করছে না করছে তার সব কিছু আমরা বলে বেড়াই না। একজনের জন্য যখন আপনি গীবত শেখায়েত বলেন, এগুলোর কারণে দেখা গেছে আপনার আমলনামার মধ্যে যেই নেক আছে, যার কারণে, যার জন্য আপনি গীবত শেখায়েত করলেন, তার আমলনামার মধ্যে অটোমেটিকলি আপনার আমলগুলো, নেক আমলগুলো তার আমলনামার মধ্যে অটোমেটিকলি চলে যাবে। আপনি যার জন্য গীবত দিলেন, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গীবত শেখায়েত থেকে হেফাজত করুন। জাহান্নামীরা বলবে আমরা গীবত করতাম, অযথায় আমরা গল্প গুজব করতাম, মিথ্যা অপবাদ দিতাম, মিথ্যা অপবাদ দে এমন লোক আছে, আমরা একজনের আরেকজনের সাথে ঝগড়া লাগাই দিতাম। না না, আমরা যদি পারি একজন আরেকজনের ঝগড়াকে আমরা মিটাইয়া দেব, একজন আরেকজনের ঝগড়া লাগলে আমরা মীমাংসা করে দেব। দুই ভাই যদি ঝগড়া লাগে, দুই ভাই যদি অপবাদের মধ্যে লাগে, আমরা যদি সেইটা সমাধান করে দিই, আমাদের প্রতি খুশি হয়ে যাবেন কে? আরো জোরে বলেন না, আমাদের প্রতি খুশি হয়ে যাবেন কে?
তাহলে অপর ব্যক্তি একজন আরেকজনের মধ্যে ঝগড়া লাগাবো না মীমাংসা করে দেব? আমরা যদি অপর জনের ঝগড়াকে মীমাংসা করে দেই, আমরা যদি সুন্দর করে সমাধান করে দেই, সেইটার মর্যাদা সেইটার যাজা দিয়ে দিবেন কে? জাহান্নামীরা বলবেন আজকে যে আমরা জাহান্নামে আসলাম আমাদের একটা কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে ঝগড়া বিবাদ এবং কি আমরা সমালোচনাকারীদের মধ্যে একজন ছিলাম, তার জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে হইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সমালোচনাকারী ব্যক্তিদের থেকে হেফাজত করুন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীরা ব্যক্তিরা বলবেন যে 4 নম্বর যে আমাদের অপরাধ সেটা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। হাসরের ময়দানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরুত্থান করাবেন, আমাদেরকে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিকাশের কার্যকলাপ শুরু করবেন, হিসাব দিতে হবে আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে, সেইটা আমরা বিশ্বাস করতাম না। বলেন নাউযুবিল্লাহ। সেটা আমরা কি করতাম না বলেন? বিশ্বাস করতাম না। তার জন্য 4 নম্বর আমরা জাহান্নামী। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর যে আমরা জাহান্নামী অপরাধী হইলাম, 4 নম্বর আমাদের অপরাধ হলো আমরা মনে করতাম দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়ার মধ্যে রং তামাশা করে যাই, মরলেই তো শেষ হয়ে যাব, মরলেই তো আমরা মাটির সাথে মিশে যাব, আবার কিসের হিসাব, আবার কিসের হাসর, আবার কিসের জান্নাত জাহান্নাম। এমন নাস্তিকতা ব্যক্তি দুনিয়ার মধ্যে মুসলমানও আছে না নাই? হাত্তা তানাল ইয়াকিন। হাসরের ময়দানে ওই 4 অপরাধী ব্যক্তিগুলো তারা মরণ পর্যন্ত নামাজ পড়তো না, মরণ পর্যন্ত এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করতো না, মরণ পর্যন্ত তারা অন্যের গীবত তারা করেই যাইত, মরণ পর্যন্ত তারা হাসরের ময়দানকে বিশ্বাস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন 4 শ্রেণীর অপরাধীদের জন্য কোন নবী রাসূল কোন আউলিয়া কেরাম কেউ সুপারিশকারী হবে না। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই 4 ব্যক্তি অপরাধী, 4 অপরাধী ব্যক্তিদের জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দি সুপারিশকারী যে করবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ এই অপরাধীকে আপনি মাফ করে দিয়ে আপনার জান্নাতে দিয়ে দেন, কোন ব্যক্তি সাহস করবে না আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেন। তাহলে জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার জন্য অপরাধ কয়টা? আরো জোরে বলেন না, অপরাধ কয়টা? প্রথম নাম্বার হলো তারা দুনিয়ার মধ্যে নামাজি ছিল না। কি ছিল না? নামাজি ছিল না। তাহলে কি আমরা নামাজ ধরবো না ছাড়বো? নামাজ ধরবো। দ্বিতীয় নাম্বার তাদের যেই কারণ ছিল তারা দুনিয়ার মধ্যে এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ, এতিম মিসকিনদের সাথে সৎ আচরণ তারা করতো না, তার জন্য তারা আজকে তারা জাহান্নামের মধ্যে হয়ে গেছে। তৃতীয় নাম্বার হলো তারা দুনিয়ার মধ্যে قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। তারা গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত থাকতো, একজন আরেকজনের ঝগড়া বিবাদের মধ্যে সহযোগিতা করত, তার জন্য তৃতীয় নাম্বার তারা অপরাধী। চতুর্থ নাম্বার হলো যে দুনিয়ার মধ্যে তারা এমন বিশ্বাস করত যে মরলেই তো শেষ, হাসরের ময়দানে আর আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে না, এমন ব্যক্তিও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই 4 অপরাধী থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। সকলেই বলছে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।